महबूब खुदा शाफिए महशर है हमारा, महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে আতিউল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার আনুগত্য করে অনুসরণ করে, ওয়া আতিউর রাসূল, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন তারা অনুসরণ করে। ফাইন তাওয়াল্লাউ বলতেছেন তারা যদি মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আল্লাহকে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা যদি পালন না করে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা যদি বর্জন না করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করে গেছেন তা যদি পালন না করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, যা থেকে নিষেধ করেছেন তা যদি বর্জন না করে পালন করে, অর্থাৎ তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে কি লা ইউহিব্বুল কাফিরিন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদেরকে ভালোবাসেন না। কি বাসেন না? তাহলে আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না, তাহলে কাকে ভালোবাসেন? আপনি আমি মুসলমানকে কি করেন? আল্লাহ তাআলা ভালোবাসেন। তাইলে এই আয়াতের অনুবাদ কি পাইলাম? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। পাইলাম এক আয়াত। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فيتربصوا يأتي الله بأمره। সূরা তাওবার 168 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কানা আবাউকুম, তারা তাদের পিতাদেরকে মাতাদেরকে, ওয়া আবনাউকুম তাদের সন্তানদেরকে, ওয়া ইখওয়ানুকুম তাদের ভাইদেরকে, ওয়া আজওয়াজুকুম তাদের স্ত্রীদেরকে, ওয়া আশিরাতুন এবং তাদের আত্মীয় স্বজনকে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এমনিভাবে ব্যবসা বাণিজ্য করে যে সম্পদ অর্জন করেছে, ওয়া তিজারাতুন তাখশাউনাহা কাসাদাহা ওই ব্যবসা যে ব্যবসার মধ্যে লস হওয়ার আশঙ্কা রয়েছে, ওই ব্যবসার মধ্যে যে ব্যবসার মধ্যে লোকসান হয়ে যাবে তার ভয় আছে, ওয়া মাসাকিনু তারদাউনাহা এমনিভাবে তাদের সন্তুষ্টি চিত্তে যে ঘরে বসবাস করতেছে ওই সকল তাদের পিতাদের চেয়ে, তাদের মাতা পিতার চেয়ে, তাদের সন্তানাদের চেয়ে, তাদের ভাইদের চেয়ে, তাদের স্ত্রীদের চেয়ে, তাদের যে মাল আছে তাদের মালের চেয়ে, তাদের আত্মীয় স্বজনের চেয়ে তারা যে ব্যবসার মধ্যে লোকসান হবে এই সব কিছুর চেয়ে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি না হয়, তাহলে জানিয়ে রাখো ফাতারাব্বাসু ইয়াতি আল্লাহু বিআমরি,
আল্লাহ তাআলা তোমাদের উপর গজব নাজিল করবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন? হে নবীর মুহাম্মাদের উম্মত, মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলতেছেন তোমাদের পিতা মাতাকে, তোমাদের ভাইদেরকে, তোমাদের সন্তানাদিকে, তোমাদের আত্মীয় স্বজনকে, তোমাদের যে সকল মাল তোমরা সঞ্চয় করেছো ওই মালকে এমনই ভাবে যে ব্যবসার মধ্যে লোকসান হবে, ওই ব্যবসাকে তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি ভালোবাসো তাহলে জানিয়ে রাখো তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। বলেন না নাউজুবিল্লাহ। পরিপূর্ণ মুমিন হতে পারো নাই এমনই ভাবে বলতেছেন যে শুধু পরিপূর্ণ মুমিন হতে পারো নাই বলে শেষ না, বরং তুমি আযাবের জন্য অপেক্ষা করো। ফাতারাব্বাসু ইয়াতিয়াল্লাহু বিআমরি। সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে নুরুল কোরআনের মধ্যে বলতেছেন এই ফাতারাব্বাসু ইয়াতিয়াল্লাহু বিআমরি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই জানিয়ে দিয়েছেন, হে নবী মুহাম্মদের উম্মত, তোমরা যদি আল্লাহ তাআলাকে তোমার পিতামাতার চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার ভাইয়ের চেয়ে, তোমার স্ত্রীর চেয়ে, তোমার ব্যবসার বাণিজ্যের চেয়ে, তোমার ঘরবাড়ির চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি বেশি ভালোবাসো না, তাহলে তোমাদের উপর অচিরেই আযাব আসবে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে। আগের আয়াতে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, এই আয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, এটাই বুঝাইতেছি। এই সূরা তাওবার এই আয়াতের তাফসীরের মধ্যে দৃষ্টান্ত দেখেন। অনেকে ধারণা করতে পারে একজন মানুষ কি তার পিতার চেয়ে নবী মুহাম্মদকে ভালোবাসতে পারে? একজন স্ত্রী তার স্বামীর চেয়ে কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারে? ধারণা আসতে পারে না? আসতে পারে। দেখেন এই এর ব্যাখ্যায় যে একজন স্ত্রী তার স্বামীর চেয়ে, তার সন্তানের চেয়ে, তার পিতামাতার চেয়ে আমি আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। ঘটনা হলো উহুদের যুদ্ধের ময়দানে। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। কাফেররা এই আওয়াজ তুলে ফেললো, তারা প্রচার করে ফেললো, তারা সম্প্রচারণ করলো যে নবী মুহাম্মদ এই উহুদ যুদ্ধে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। যখন এই আলোচনা একেবারে মদিনা পর্যন্ত চলে গেল, মদিনার এক মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ওই মদিনা শরীফ থেকে উহুদের প্রান্তর প্রায় 3 মাইল দূরে, কয় মাইল দূরে? 3 মাইল দূরে। ওই সাহাবিয়া 3 মাইল দূরে উনি দৌড়াইতে লাগলেন নবী মুহাম্মদ কি বাস্তবেই শহীদ হয়েছেন নাকি কোনো গজব, না নবী মুহাম্মদের কোনো বিপদ হয়েছে। ওই বৃদ্ধা মহিলা মদিনা শরীফ থেকে উহুদের প্রান্তরে দৌড়াইতে লাগলেন। এমত অবস্থায় রাস্তায় একজন সাহাবীকে পেলেন। পাওয়ার পরে ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে অমুক, তুমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সংবাদ দাও। আমার নবী কেমন আছেন? আমার নবী কি অবস্থায় আছেন? ওই ব্যক্তির সাথে সাথে জবাব দিল, তোমার ছেলে তো উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা ওই তার সন্তানের দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। সে আবার দৌড়াইতে লাগলো। উহুদের প্রান্তরে চলে যাওয়ার আগ মুহূর্তে আরেকজনের সাক্ষাৎ হলো। আরেকজনের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সে আবার বলতেছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন অবস্থায় আছেন? আমার নবী মুহাম্মদের কোন হালতে আছেন? আমার নবী কোন অবস্থায় আছেন? আমার নবী নাকি শহীদ হয়ে গিয়েছেন? তখন ওই ব্যক্তি বলে, না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সঠিক তথ্য আমি জানি না, তবে জানিয়ে রাখো তোমার স্বামী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এই মহিলা তার আগে গেছে সন্তান ইন্তেকাল, শহীদ হয়ে গেছে, এখন স্বামী শহীদ হয়ে গেছে, কিন্তু তিনি আর থামেন না, ভ্রুক্ষেপ করেন না, লক্ষ্য করেন না। আবারও দৌড়াইতে লাগলেন। দৌড়াইয়ে উহুদের প্রান্তরে চলে গেলেন। গিয়ে যখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আমার নবী কেমন আছেন? আমার নবী কোন অবস্থায় আছেন? তখন সাহাবায়ে কেরাম বলেন, না, আমাদের নবী হালকা আহত হয়েছেন, একটু আহত হয়েছেন, তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো শহীদ হন নাই। তখন সে বলতেছে, আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাইলে ওই মহিলার সন্তানের চেয়ে, স্বামীর চেয়ে নবীর মুহাম্মদ বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। একটা উদাহরণ। 2 নাম্বার,
এখন অনেকে ধারণা করতে পারে, হুজুর আপনি তো এই আয়াতের অনুবাদ করলেন যে সম্পদের চেয়েও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। তার তো কোনো যুক্তি যুক্তি পাইতেছি না। ওই এর ব্যাখ্যায় দেখেন, তাবুকের যুদ্ধের দিন, কবে? তাবুকের যুদ্ধের দিন 8ম হিজরিতে যা অনুষ্ঠিত হয়েছিল, মদিনা থেকে অনেক দূরে, এমনইভাবে গ্রীষ্মকাল, ফসল পেকে গেছে, ফসল পাড়ার সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যুদ্ধের আগে কোনো সাহাবায়ে কেরামকে যুদ্ধের বিবরণ দিতেন না, কিন্তু তাবুকের যুদ্ধের বিবরণ সাহাবায়ে কেরামের সামনে প্রকাশ করেছেন। তখন সাহাবায়ে কেরামকে এই নির্দেশ দিলেন, যেহেতু সফরটা অনেক দূরের, আবার তাবুকের যুদ্ধে যাদের সাথে আমরা বিপক্ষে লড়াই করতে যাইতেছি তারা অনেক যুদ্ধাস্ত্র সহ, তারা উট সহ, তারা অনেক শক্তিশালী দল, অতএব তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে হলে আমাদের আর্থিক প্রয়োজন আছে, অর্থাৎ আমাদের সম্পদের প্রয়োজন আছে, আমাদের যুদ্ধাস্ত্র এগুলো সব কিছুর প্রয়োজন আছে। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ও সাহাবায়ে কেরাম, যার ঘরে যা কিছু আছে এর মধ্য থেকে কিছু অংশ আল্লাহ তাআলার রাস্তায় দান করুন, আল্লাহ তাআলার রাস্তায় দান করুন। যখন এই নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়ার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়িতে গেলেন। কোন জায়গায় গেছেন? বাড়িতে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওনার মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বললেন, হে আমার মেয়ে, কলিজার টুকরা মেয়ে, আমার নবী সংবাদ দিয়েছেন, আমার নবী নির্দেশ দিয়েছেন, আমার ঘরের যা কিছু সম্পদ আছে তার মধ্য থেকে কিছু অংশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করতে হবে। অতএব হে আমার মেয়ে, কলিজার টুকরা মেয়ে আসমা বিনতে আবু বকর, আমার ঘরের যা কিছু আছে সব কিছু তুমি আটাইয়া ফেলো, গুটাইয়া ফেলো, সব কিছু একত্রিত করে ফেলো। আমার ঘরের যা কিছু আছে সব কিছু তুমি একসাথে এক জায়গায় জমা করো। আমি সব কিছু নিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের যা কিছু সম্পদ রয়েছে তন্মধ্য থেকে একটা হান্ডিও রাখেন নাই, একটা গ্লাসও রাখেন নাই। অতএব প্রত্যেকটা ঘরের যত আসবাবপত্র আছে, টাকা পয়সা, দিনার দিরহাম রয়েছে, সব কিছু নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সকল আসবাবপত্র দেখার পরে বলতেছেন, তুমি তোমার পরিবারের খরচের জন্য কি রেখে এসেছো? পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘরের মধ্যে কিছু রেখে আসি নাই, তবে আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রেখে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। মাল কি করে রাখছেন? পরিবারের খরচের জন্য রাখছেন। সব কিছু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, মা নাফানি মালু আহাদিন কাত্তু মা নাফানি মালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতেছেন যে সাহাবায়ে কেরামের মধ্য থেকে কারো কোনো মালে আমার উপকারে আসে নাই, তবে আবু বকরের মালে যে পরিমাণ আমার উপকারে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আগের দৃষ্টান্ত পাইলাম, একজন স্ত্রী তার সন্তানের চেয়ে বেশি ভালোবাসে কাকে? আমার নবীকে। একজন স্ত্রী তার স্বামীর চেয়ে বেশি মহব্বত কাকে করে? আমার আপনার নবীকে। এমনি ভাবে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। এই হাদিসের অনুবাদ করার আগে আগের যে আয়াত পাঠ করেছি সেই আয়াতের মধ্যে কয়টা দৃষ্টান্ত দিয়েছিলাম? দুইটা। কয়টা ঘটনা? দুইটা। এমনি ভাবে হযরতে
দিসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের প্রান্তরে একজন কাফিরকে হত্যা করেছিলেন। হত্যা করার পরে ওই যায়েদ ইবনে দিসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুদিন যাওয়ার পরে কাফিররা ওনাকে ধরে নিয়ে গেছে মক্কায়। কোন জায়গায় নিয়ে গেছে? মক্কায় নিয়ে যাওয়ার পরে বলতেছে, আমাদের পিতাকে তুমি বদরের প্রান্তরে হত্যা করেছিলে, অতএব আজকে আমরা প্রতিশোধ নিব, অর্থাৎ আমার পিতার হত্যার বদলায় তোমাকে হত্যা করব। যখন এই কথা বলল, তারা বলতেছে যে ঠিক আছে, তবে এক শর্তে তোমাকে আমরা ছেড়ে দিতে পারি। কয় শর্তে? এক শর্তে। বলতেছে ঠিক আছে, তোমরা শর্তে বলতে পারো। কাফিররা বলতেছে যে তুমি যদি শুধু এই কথাটা বলো যে তোমার জায়গায় নবী মুহাম্মদকে আমরা হত্যা করব, শুধু এই কথাটা যদি বলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব। বলেন না নাউজুবিল্লাহ। যখন এই কথা বলার পরে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কাফির সম্প্রদায়, তোমরা তো জানো না আমার কলিজার ভিতরে নবী মুহাম্মদের ভালোবাসা কতটুকু আছে। তোমরা তো জানো না আমার অন্তরটা যদি ছিঁড়ে ফেরে যদি আমি দেখাইতে পারতাম আমার নবীর ভালোবাসা কতটুকু আছে, তাহলে তোমরা এখানে আর এই কথাটা বলতে না। তবে জানিয়ে রাখো, আমার নবী হত্যা করবে দূরের কথা, আমার কারণে আমার নবীর পায়ে একটা কাঁটা বিঁধবে, এটাও আমি সহ্য করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। অতএব তোমরা এই কথা বলা তো অশুভনীয়, কিন্তু আমাকে যদি বলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেছেন ওই রাস্তার মধ্যে আমি একটা কাঁটা বিঁধবো, এর বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দিবে, না আমি এটাও করতে পারবো না। চাইলে তোমরা আমাকে এখনই হত্যা করতে পারো, তবু আমার নবীর ভালোবাসা আমার অন্তর থেকে যাবে না। বলেন না সুবহানাল্লাহ। নবীর মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত তার পিতামাতার চেয়ে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার সন্তানাদির চেয়ে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চেয়ে নবী মুহাম্মদের ভালোবাসা যদি বেশি না হয় ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত মিন ওয়ালিদিহি, তার পিতামাতার চেয়ে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানাদির চেয়ে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার যত সকল মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, দাদা আছে, দাদি আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, সবার চেয়ে যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এজন্য আপনাকে আমাকে কাকে বেশি মহব্বত করতে হবে? আমার পিতাকে না, নবীকে। আমার মাতাকে না, আমার নবীকে। আমার ছেলেকে না, আমার নবীকে। আমার মেয়েকে না, আমার নবীকে। কাকে? আমার নবীকে। এমনি ভাবে সূরা তাওবার একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতি'র রাসূল ওয়ামান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল, পরে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল, হে দুনিয়ার সকল মানুষ, তোমরা যারা আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম,
তারা সেই সকল লোকের সঙ্গে কিয়ামতের দিন থাকবে। পরে কাদের সাথে? মিনান নবীন, নবীদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যদি আনুগত্য করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলে কাদের সাথে আপনার কিয়ামতের দিন দেখা হবে? কাদের সাথে আপনি থাকবেন? জোরে বলেন না, নবীদের সাথে। মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদের সাথে, ওয়াস সালিহিন, নেককারদের সাথে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তাদের সঙ্গীরা কতই না উত্তম হবে। সুবহানাল্লাহ। তাইলে এই আয়াতে সূরা নিসার 69 নম্বর আয়াতে আমরা কি পাইলাম? যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে, তার হাসর, তার কিয়ামতের দিন সঙ্গী কে হবে? নবীগণ। মান নাবিয়িন জমা বহুবচন শব্দ, নাবিয়ুন এক বচন আর নাবিয়িন বহুবচন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীগণের সাথী হবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদের সাথী হবেন। ওয়াস সালিহিন, নেককারদের সাথী হবেন। না কাফিরের সাথী হবেন? গুনাহগারের, পাপাচারীর? কিন্তু শর্ত একটাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ মুহতারাম ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমি ভালোবাসতে পারি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিন দেখা হবে। এমনি ভাবে আমার আপনার মহব্বত যদি, ভালোবাসা যদি আমার সন্তানের চেয়ে, আমার পিতার চেয়ে, আমার মাতার চেয়ে, আমার আত্মীয় স্বজনের চেয়ে, আমার ধন সম্পদের চেয়ে, আমার সব কিছুর চেয়ে নবী মুহাম্মদের প্রতি ভালোবাসা বেশি হয়, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করবেন? পান করবেন? তাহলে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহর রাসূলকে যেহেতু আমরা দেখি নাই, আল্লাহর রাসূলকে আমরা দেখি নাই, তাহলে এখন মহব্বতটা কিভাবে সৃষ্টি করব? একজন মানুষ আরেকজন মানুষের সাথে যদি সাক্ষাৎ হয়, তাহলে তাকে ভালোবাসতে পারবো, তাকে কি মহব্বত করতে পারবো। কিন্তু দেখাই যদি না হয়, তাহলে ভালোবাসতে পারবো না। তাহলে কি করতে হবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? সুন্নতগুলো অনুসরণ করতে হবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة और मन अहब्बा सुन्नती, যে আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নত পালন করবে, তাহলে সে আমাকে ভালোবাসবে। আর আমাকে যদি ভালোবাসে, তাহলে কি হবে? সে জান্নাতের মধ্যে বসবাস করবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কাকে ভালোবাসতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এমনি ভাবে সহিহ বুখারী শরীফের 7 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহ তাআলার কসম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আগের হাদিসটা ছিল 9 নম্বর হাদিস, আর এখন আগেরটা ছিল 8 নম্বর হাদিস, এখন এটা হলো বুখারী শরীফের 7 নম্বর হাদিস। ওই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন, যতক্ষণ পর্যন্ত সন্তানের চেয়ে, পিতামাতার চেয়ে, সকল মানুষের চেয়ে আমার প্রতি মহব্বত, ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমি কাকে মহব্বত করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এমনই ভাবে সুনানে আবু দাউদ 4833 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর রাজুল আলা দীন খালিলিহি, পরে কিয়ামতের দিন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হবে। ফাল্যানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রাখবে দুনিয়াতে কার সাথে বন্ধুত্ব হয়েছে, কার সাথে বন্ধুত্ব হয়েছে। এজন্য বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ
সোহবতে তালেহ তোরা তালেহ কুনত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার বন্ধু যদি নামাজি হয় আপনিও নামাজি হবেন। আপনার বন্ধু যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে আপনিও হবেন নবী মুহাম্মদের বেশি ভালোবাসবেন। আপনার বন্ধু যদি হয় গানের আসরে যাইতে, মানে আপনার বন্ধু যদি হয় গানের আসরে যাইতে খুব ভালো পায়, তাহলে আপনিও একদিন গানের আসরে যাবেন। আপনার বন্ধু যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি মাহফিলের মহব্বত বেশি থাকে, তাহলে আপনিও কি করবেন? দ্বীনি মাহফিলে শরীক হবেন। বলেন না সুবহানাল্লাহ। এমনিভাবে বলতেছেন যে দুনিয়াতে যার সাথে যার মহব্বত, আমরা একটা বাক্য বলি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই হাদিসের একটা অনুবাদী। দুনিয়াতে যার মহব্বত বেশি হবে, দুনিয়াতে যার ভালোবাসা বেশি হবে, কিয়ামতের দিন তার সাথেই হবে ওই ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত যদি আমি নামাজি ব্যক্তিকে যদি বেশি মহব্বত করি, তাহলে আমি নামাজি ব্যক্তির সাথে কিয়ামতের দিন দাঁড়াবো। আমার মহব্বত যদি পাপাচারী ব্যক্তির সাথে হয়, তাহলে কিয়ামতের দিন ওই পাপাচারী ব্যক্তির সাথে আমার উঠতে হবে। আমার মহব্বত যদি একজন গায়িকার সাথে হয়, তাহলে আমার কিয়ামতের দিন ওই গায়িকার সাথে উঠতে হবে। আমার মহব্বত যদি একজন সুদকারীর সাথে হয়, আমার চলাফেরা যদি একজন সুদকারীর সাথে হয়, তাহলে আমি ওই দিন কিয়ামতের দিন সুদকারীর সাথে আমি উঠব। আমার মহব্বত যদি, আমার চলাফেরা যদি একজন ঘুষকারী ব্যক্তির সাথে হয়, তাহলে কিয়ামতের দিন আমি ওই ঘুষকারীর সাথে দাঁড়াবো। বলেন না নাউজুবিল্লাহ। এমনই ভাবে আমি যদি একজন চুগলখোরের সাথী হই, আমি যদি ওই চুগলখোরী ব্যক্তির সাথে চলাফেরা করি, তাহলে আমি কিয়ামতের দিন কার সাথে উঠব? ওই চুগলখোরী ব্যক্তির সাথে উঠব। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি হতে হবে। নবী মুহাম্মদকে যদি আমি ভালোবাসতে পারি, তাহলেই আমি জান্নাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাইব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন কেরাম, এই আমার আলোচনা থেকে একটা জিনিসই বুঝাইছি। প্রথম সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমাকে অনুসরণ করতে হবে। আর আমাকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা দুনিয়াবে কামিয়াব, তোমাদের দুনিয়ার যত সকল গুনাহ আছে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এমনই ভাবে সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, তারা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিয়ামতের দিন নবীদের সাথে, সালেহিনদের সাথে, নেককারদের সাথে, সত্যবাদীদের সাথে আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন উঠান। বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।